আমি তোমার তোমার হাত ধরে বলতেছি ভাবি একটু ম্যানেজ করো না ভাবি। আমার একটা বুদ্ধি আছে, আমি টাকা ম্যানেজ করছি। মানে তুমি তোমাদের বাড়িটা আমার নামে লিখে দাও, আর সেই বাবদ আমি তোমাকে 30 লাখ টাকা লিখে দিচ্ছি। 10 লাখ টাকা তোমার বেনিফিট, 19 লাখ টাকা তো আসছে, 11 লাখ টাকা। লিখে দিলে তুমি এখন টাকা দিতে পারবা? হ্যাঁ, পারবো না কেন? টাকা তো আব্বার কাছে চাইলেই হবে, আব্বার টাকা বাসায় থাকে তো। আমি আমার বাবাকে নিয়ে যেতে পারবো এখান থেকে? কে বলে দিতে পারবো না কেন? অবশ্যই পারবে, লিখে দিলেই হবে আমাকে। ভাবে আমি লিখে দিব, তুমি তুমি পেপার দাও আমি লিখে দিই, আমার বাবাকে একটু নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা, হ্যাঁ, খুব ভালো বুদ্ধি ভাবি। আমরা এখন বিপদে পড়েছি তো, এই বিপদে ফেলে আমাদের বাড়িটা তোমার নামে লিখে নিতে যাচ্ছ, তাই তো? চমৎকার, তোমার বুদ্ধির তারিফ করতে হয় ভাবি। ভাবি সমস্যা নাই, আমি আমি লিখে দিচ্ছি ভাবি, তুমি কি এখনই টাকাটা দিতে এই পারবা? জন্য না কারো মানে বিপদে কারো সাহায্য করতে নেই। ঠিক আছে, করো না, তোমার সাহায্যের দরকার নেই তো। আর তুই কি বললি, তোর অংশ লিখে দিবি? আমার অংশ লিখে দিই ভাইয়া, আমার তো লাস্টটা নিতে হবে না। ঠিক আছে, দে, তুই তোর অংশ লিখে দে। আমি আমার অংশের বিন্দু মাত্র ছাড় দেবো না। তুমি কি জানো এই জায়গাটুকুর দাম কি পরিমাণ? এই জায়গাটুকুর দামই আছে মিনিমাম 1 কোটি টাকা। আর একটা রেডিমেড বাড়ি সহ এই জায়গার দাম মিনিমাম 1.5 কোটি টাকা। আচ্ছা তুমি তো করো না, তোমার বাড়ি বিক্রি করা যা ইচ্ছে তা করো, লাশ তো মর্গে পড়ে আছে, করো। এত মুরত থাকলে করো না কেন? হ্যাঁ ঠিক আছে, করবো তো। আমাদের বাবা তো, তাই না? আমাদের তো করতেই হবে। তোমার মধ্যে এরকম কুবুদ্ধি নিয়ে তো একটা সোর্স দিয়েছে, সেটা অ্যাকসেপ্ট না করলে খুলবি না। তারপর কিভাবে ব্যবহার করবি? আমি ক্লিয়ার বুঝতে পারছি, এগুলো তোমার দুজনে প্ল্যান করে এখানে এসেছো, তাই এই না? ছোট বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জানি, এবং তোমরা আমাকে আরো ভালো করে শেখাচ্ছ যে কি করে কথা বলতে হয়। স্যার, আপনাদের বিল পেড হয়ে গেছে। আসেন, নিচে আসেন, বাকি ফর্মালিটি শেষ করে আপনারা চলে যান। বিল? এই তুমি যে একটু আগে নিচে গেলে, তুমি বিল দিয়ে যাও না তো? আরে আমি বিল করতে দেবো, আমি তো সিগারেট খেতে গেছিলাম। তাহলে বিল দিল কে? মা, বাবা নেই, বাবার জন্য দোয়া করুন। আপনি আমি ইফতি। আপনি কেন? অ্যাম্বুলেন্স রেডি। স্যার, গাড়ি রেডি, আমি অ্যাম্বুলেন্সে যাব, আপনারা আমার গাড়িতে যান। মা, বাদ জোহর বাবা জানাজা দিব, দোয়া করো। ভাইয়া বৃষ্টি নামতেছে তো, ছাতা লাগবে না? আমার বাবা এখানে ভিজতেছে। তোর কি করতেছো তুমি এগুলো? আরে আমার বাবা তো এখানে ভিজতেছে। ভাবছো কিছু? অনেক চিন্তায় পড়ে গেছে যে সরকারি হাসপাতালে নিয়ে যাই। না, তোর জোর ধরলো, তুইও বললি যে ঠিক আছে চলো নিয়ে যাই। এখন কত টাকা বিল হলো হিসাব আছে? আর একবার ভেবে দেখেছিস টাকাটা যদি ওই ছেলেটা শোধ না করতো তাহলে কি অবস্থাটা হতো? কি আর হতো, প্রেস্টিজ যেত। আমি কি একটু কথা বলতে পারি? বলুন। আমি যতদূর জানতাম, বাবার শেষ ইচ্ছা ছিল, বাবা, আপনাদের বাবার শেষ ইচ্ছা ছিল যে বড় মায়ের কবরে তার কবরটা হবে। তুমি এত কিছু জানলে কি করে? আপনাদের বাবার সাথে আমার কথা হয়েছে, এবং আমি এটাও শুনেছিলাম যে প্রায় নাকি বড় মা তার স্বপ্নে আসতেন, এবং ঘুম ভাঙার পর সে নাকি বেলি ফুলের ঘ্রাণ পেতেন। আমি একটা বেলি ফুলের গাছ অ্যারেঞ্জ করেছি, ও আর আপনাদেরকে বলা হয়নি। আমি কবরটাও